11টা মোমবাতি ধরানোর পেছনের রহস্যটা কি? আজকের এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজকের এই দিনে আজ থেকে 3 বছর আগে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। সত্যি দেখতে দেখতে 3টে বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম, সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলেমিশে ভালোই গেল আমাদের বছরগুলো। তো যাই হোক, তারপর দেখো আমার সারা বছরের জমে থাকা যত অভিযোগ আমি এই ছোট্ট চিঠির মধ্যে সবটা লিখে ওর হাতে তুলে দিলাম। ও পড়ছিল আর আমি এইদিকে কেকটা সাজাচ্ছিলাম। এখন ঘড়িতে রাত্রি 12টা 15 বাজে। আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, তখনই কেকটা কিনে এনেছিলাম। ভাবলাম আমাদের এই বিশেষ দিনটা একটু বিশেষভাবেই না হয় আমরা উদযাপন করি। আর দেখো ঠিক কেক খাওয়ানোর মুখেই লোডশেডিং চলেও এসছে কারেন্ট। যাই হোক, দেখো আমার জন্য একটা সুন্দর শাড়ি নিজে পছন্দ করে নিয়ে এসেছে, একটা লেগিংস আর এক গুচ্ছ কিটক্যাট, সঙ্গে আমার প্রিয় চাপা ফুল। আর আমি ওর জন্য একটা জ্যাকেট এনেছি, যেটা এই শীতের রাতে ওর ভীষণ আরাম দেবে, মানে আমাকে নিয়ে বেরোতে রাত্রে ওর আর কোনো কষ্ট হবে না। যাই হোক, ফিরলাম পরের দিন একেবারে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা সবার প্রথমে চলে এসেছিলাম মা জহুরার মন্দিরে। মা জহুরার মন্দিরে এসে মাকে প্রণাম করলাম। আর মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে, আর কি রং করা হয়েছে, আর খুবই ভালো লাগছিল বসে দেখতে, মানে এত ভালো লাগছিল কি বলবো। হঠাৎ করে মনে হচ্ছিল অন্য কোনো মন্দিরে চলে আসলাম বোধহয়, মানে এতটাই সুন্দর লাগছিল রং করার পরে। আমি ধূপমোম দেখালাম মাকে। আর তারপর দেখো আমি মায়ের চারপাশ দিয়ে ঘুরছিলাম, আর তারপরে পুচকুটাও আমার সাথে সাথে ঘুরছিল। ও কিন্তু আমাকে চেনেই না, জানো তো, কিন্তু আমাকে এত আপন করে নিয়েছে, মামি মামি করে ডাকছিল, মানে একদম মিলেমিশে গিয়েছিল আমার সঙ্গেও। তারপর ওখান থেকে চলে আসলাম এই যে কুপাস কালীমার মন্দিরে। আরতি হচ্ছিল, ঠিক আরতির মুহূর্তেই ঢুকেছি। খুবই ভালো লাগছিল। আর তোমরা তো জানোই, যারা আমার পুরনো আর কি ভিডিওগুলো দেখেছো, যে এই মন্দিরটা আমার কাছে কতখানি, মানে সমস্ত কিছুতেই আমি এখানেই ছুটে আসি সবার আগে। তো তারপরে এই যে কর্তামশাই তিলক পরে নিল, আর ও তিলক পরতে ভীষণই ভালোবাসে। এমনিতেও কুপাস কালীবাড়িতে আসলে ও কিন্তু তিলক পরে, প্রত্যেক বাড়ি পরে। আর এই হচ্ছে মন্দিরের বাইরেটা। তারপর এখান থেকে চলে আসলাম চাবি গেটে হনুমানজির মন্দিরে। আজ যেহেতু মঙ্গলবার, বাবাকে প্রণাম করলাম। আর দেখো বাবা স্বয়ং চলে এসেছেন আমাদের আশীর্বাদ করতে। প্রত্যেক সময় দেখা হয়ে যায় ভালো ভালো মুহূর্তে। আর তারপর সেখান থেকে চলে আসলাম মা সিদ্ধেশ্বরীর মন্দিরে। এই হচ্ছেন আমাদের মা, যিনাকে সাক্ষী রেখে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। মাকে বললাম, মা আমাদের সারা বছর ভালো রেখো, সুস্থ রেখো, তুমিও ভালো থেকো। তারপর সেখান থেকে চলে আসলাম এই যে চা করে চা খেতে। সারা বছর যে জিনিসটা আমাদের সবসময় মন কাড়ে, রাত্রিবেলা ছুটে ছুটে বেরিয়ে পড়ি, সেই জিনিসটা না খেলে হয়? 11টা মোমবাতি ধরানোর পেছনের রহস্যটা কি? আসলে কি বলতো, আমাদের বিয়েটা 3 বছর হয়েছে ঠিকই, কিন্তু আমরা দুজন দুজনকে তারও আগে থেকে চিনতাম। তো আমাদের পরিচিতির 11টা বছর হলো। প্রত্যেক বছর একটি করে মোমবাতি বিবাহ বার্ষিকীর দিন বাড়ে। এবার যেমন 11টা, সামনের বছর 12টা দেখবে। তো এটাই হচ্ছে আসল কারণ, আর কিছুই না।